আসসালামু আলাইকুম সবাই। দেখতে কেমন দেখতে আছেন? যেহেতু একদম আজ ঈদ আমি চলে আপনাদের এসেছে, জন্য নিয়ে তাই এসেছি আমি একটি চেষ্টা করছি সুন্দর আপনাদের জন্য ও প্রতিনিয়ত সহজ নতুন মেহেদি নতুন ডিজাইন। ডিজাইনের টিউটোরিয়াল শেয়ার ধাপে করতে, ধাপে এই ডিজাইনটি যাতে করে করলে আপনারা খুব খুবই সহজেই আপনার সহজভাবে হাতে ফুটে আপনাদের উঠবে হাতে দারুণ ঈদের একটি সেই লুক। ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে প্রথমে পারেন ছোট ছোট ইনশাআল্লাহ। ফুল ও আজকে আমি পাতার যে নকশা ডিজাইনটি দিয়ে শুরু টিউটোরিয়াল করুন। করছি, তারপর এইটির ধীরে ধীরে প্যাটার্ন মূলত আমি ডিজাইনটি শাহরিয়ার সম্পূর্ণ ভাইয়ার করুন। একটা ডিজাইন দেখে মেহেদির ইন্সপায়ার হয়ে সূক্ষ্ম তারপর লাইন করছি, ও কিন্তু সুন্দর আমি কিন্তু প্যাটার্ন ডিজাইনটা আপনার কপি হাতকে করে করছি না, তুলবে কেননা আরো ভাইয়ার আকর্ষণীয়। স্টার্টিং এ পদ্ম ছিল এই আর ডিজাইনটি আমি এখানে বিয়ে, স্টার্টিং ঈদ এ রোজ বা অ্যাড যেকোনো করেছি। বিশেষ এখানে অনুষ্ঠানের জন্য প্রথমে আমি একদম একটা রোজ ব্যান্ড পারফেক্ট। করব, তারপর ভিডিওটি স্টেপ ভালো বাই লাগলে স্টেপ লাইক, ডিজাইনের ডিটেলস কমেন্ট ও আপনাদের শেয়ার সঙ্গে করতে আমি শেয়ার ভুলবেন করব না। ইনশাআল্লাহ। নতুন নতুন তার আগে মেহেদি। আপনাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটি হচ্ছে আপনারা যারা আমাদের বেসিক মেহেন্দি কোর্সে জয়েন হতে যাচ্ছেন অফলাইনে, তারা কিন্তু 24 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। ইতিমধ্যে আমাদের অনলাইন ব্যাচে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে, তবে অফলাইনে যারা আমাদের কাছে কোর্স করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কোর্সে জয়েন হতে পারবেন 24 তারিখ পর্যন্ত। আমাদের অফলাইন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর শ্যামাপাড়া মেট্রো স্টেশন। তাই দেরি না করে আরো ডিটেলস জানতে আমাদেরকে ইনবক্স করে ফেলুন। আমি আজকে ডিজাইনটি আমার মেজো বোনের হাতে করছিলাম। ওর হাতটা একটু ছোট, যেহেতু ছোট মানুষ, তাই ওর হাতে কিন্তু রোজ ব্যান্ড তেমন ভাবে একটা ফুটে ওঠেনি। এটা যদি একটু গোলুমুলু হাতে আমি করতাম তাহলে দেখতে ভীষণই সুন্দর লাগতো। যেহেতু ছোট মানুষ, ওর হাতে ডিজাইন করতে কিন্তু আমাকে ছোট ছোট করে প্যাটার্ন করতে হয়, যেটি আমার জন্য একটু প্যারাদায়ক। একদম চিকন করে ছোট ছোট করে ডিজাইন করে তারপর ওর হাতে আমাকে ডিজাইনগুলো ফুটিয়ে তুলতে হয়। শাহরিয়ার ভাইয়ার কাজের সঙ্গে অবশ্যই আমার কাজ মিলবে না, কেননা ভাইয়াদের কাজ একদমই ইন্ট্রিকেট হয়, খুবই চিকন চিকন কাজ হয়, যেটা আমি দেখা যাচ্ছে একদম চিকন করি না, একটু আমি বোল্ড রাখার চেষ্টা করি। আর দেখা যাচ্ছে যারা এরকম টাইপ ইন্ট্রিকেট কাজ করেন ওনারা কিন্তু খুবই চিকন পিনের মেহেন্দি ব্যবহার করে, যেটাকে অনেকে পেন্সিল কোন বলে থাকেন। কিন্তু আমার কাছে যেহেতু সেই চিকন পিনের মেহেদিটা ছিল না, তাই আমাকে এখানে মোটা পিনের মেহেদি দিয়েই কাজ করতে হচ্ছিল, যার কারণে আমার মেহেন্দির ডিজাইন কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে। আপনারা প্লিজ আমার ডিজাইনের সঙ্গে ভাইয়ার ডিজাইনকে কম্পেয়ার করে আমাকে লজ্জা দেবেন না, কেননা আমি জানি যে ভাইয়ার কাজের সঙ্গে আমার কাজের প্যাটার্নে একটু মিল নেই। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইন করছি। যদিও ভিডিওটা অনেক বেশি লং ছিল, আমি অনেক আস্তে ধীরে কাজ করছিলাম, যেহেতু ছোট হাত আমাকে অনেক ছোট করে কাজ করতে হচ্ছিল, তার জন্য তুলনামূলক আমার কিন্তু সময় একটু বেশি লেগেছে। তারপরও আমি ভিডিওটি একটু ফাস্ট করে তারপর যেই জায়গাটা অপ্রয়োজনীয় সেই জায়গাগুলো কাট করে দিয়েছি, যাতে করে আপনারা শুধুমাত্র দরকারি জায়গাগুলোই দেখতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আমার ডিজাইনগুলোকে একদমই সহজভাবে করতে, যাতে করে যারা একদমই মেহেন্দি দিতে জানেন না তারাও যাতে করে আমার ভিডিও দেখে একটু হলেও ডিজাইন আপনাদের হাতে করতে পারেন। আশা করছি আপনাদের তেমন একটা অসুবিধা হচ্ছে না ডিজাইন বুঝতে। যদিও তখন অনেক রাত হয়ে গিয়েছিল আর আমি রাতে একদম নিরিবিলি বসে তারপর টিউটোরিয়াল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যার কারণে দেখা যাচ্ছে দিনের বেলা আমার তেমন কোনো ভিডিও করা হয় না। ম্যাক্সিমাম ভিডিওগুলি আমাকে রাতে করতে হয়, তারপর রাতে এডিট করে ভয়েস দিয়ে সেগুলোই পরের দিন আপনাদের সঙ্গে আপলোড করি। যাই হোক, এখানে কিন্তু আমাদের ডিজাইন অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আপনাদের মনে হতে পারে যে এত তাড়াতাড়ি কিভাবে আমি এতটা ডিজাইন করে ফেলেছি। আমার কিন্তু মোটেও এত অল্প সময়ে ডিজাইনটি শেষ হয়ে যায়নি, তাই আপনারা মোটেও তাড়াহুড়ো করতে গিয়ে আপনাদের ডিজাইন নষ্ট করবেন না। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ডিজাইনে পর্যাপ্ত সময় দেওয়ার, যাতে করে আপনাদের ডিজাইনের ফিনিশিংটা ভালো আসে। অনেকেই মনে করেন যে হয়তো তাড়াতাড়ি কাজ করতে পারলেই আপনি প্রফেশনাল আর্টিস্ট হয়ে যাবেন। বিষয়টা মোটেও এরকম না। আমরা যারা এই কাজগুলোকে প্রফেশনালি করি তারা কিন্তু অনেক সময় নিয়ে তারপরেই ডিজাইনগুলোকে করি। আমার একটা ব্রাইডাল করতে দেখা যাচ্ছে মিনিমাম 4 ঘন্টা লেগে যায়। আমি সবসময় চেষ্টা করি আমার সময় বেশি লাগুক, প্রয়োজন হলে সারাদিনে আমি মাত্র একটা ইভেন্ট করবো, তারপরও আমার ব্রাইডের হাতে ডিজাইনের ফিনিশিংটা যাতে সবচেয়ে সুন্দর আসে। যার কারণে আমাকে যখন ব্রাইড আপনারা বুকিং করেন আমি আমাদেরকে বলে দিই যে আমার এতটুকু সময় দরকার, আপনাকে কিন্তু আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে, একদমই তাড়াহুড়ো করা যাবে না। তাই আপনারা তাড়াহুড়ো না করে আস্তে ধীরে সবসময় ডিজাইনগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাকে প্রতিনিয়ত অনেক অপরা টেক্সটে জিজ্ঞাসা করেন যে আপু আমি টুকটাক মেহেন্দি দিতে পারি, কিন্তু আমার ডিজাইন করতে অনেক সময় লেগে যায়, আমি কিভাবে এই জিনিসটাকে ঠিক করব। আমি বলি আমি জানি শুরুর দিকে ডিজাইন করতে অনেক বেশি সময় লাগবে, কিন্তু যখন আপনি একটা কাজকে ধৈর্য সহকারে প্রতিনিয়ত চেষ্টা করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার সময়ের পরিমাণটা কমে আসবে। তাই শুরুতেই অধৈর্য না হয়ে চেষ্টা করবেন পর্যাপ্ত সময় নিয়ে ডিজাইন করার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার জন্য। তাহলে দেখবেন আপনাদের হাত কিন্তু আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছে। এছাড়াও আপনারা যদি একদম শুরু থেকে কিভাবে মেহেন্দি দেওয়া শুরু করবেন আর কিভাবে সেটাকে প্রফেশন পর্যন্ত নিয়ে যাবেন সেই সকল A to Z গাইডলাইন্স পেতে চান, এছাড়াও একদম বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি একটা কোর্স করতে চান, তাহলে কিন্তু আপনারা আমাদের অফলাইন কোর্সে জয়েন হতে পারেন। যেহেতু অনলাইন কোর্সে অলরেডি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে
গিয়েছে, তাই শুধুমাত্র এখন আপনারা অফলাইনে আমাদের থেকে কোর্স করতে পারবেন। অফলাইন কোর্সের ফি মাত্র ৩,৯৯৯ টাকা। ৯৯৯ টাকা অ্যাডভান্স করে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং বাকি ৩,০০০ টাকা প্রথম ক্লাসে প্রদান করতে হবে। এছাড়াও যে কোনো প্রশ্নের জন্য আমাদেরকে ইনবক্স করে ফেলতে পারেন। এছাড়াও আমরা কিন্তু একদম মে মাস পর্যন্ত বুকিং নিচ্ছি 2026 সালে। তাই যে সকল ক্রাইটেরিয়া আপনাদের স্পেশাল দিনে আমার থেকে এবং আমার টিম আর্টিস্টের থেকে মেহেন্দি পড়তে চাচ্ছেন, তারা কিন্তু আমাদেরকে এখনই ইনবক্স করে ফেলতে পারেন। প্যাকেজ ডিটেলস থেকে শুরু করে যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন বাজে প্রায় সকাল 6টা। আমি ঘুমাইনি, সারা রাত ভিডিও করেছি, ভিডিও এডিট করেছি, তারপর সেন্ডি করে একদম বসেছি ভয়েস ওভার দিতে। এই জন্য হয়তো আমার গলাটা একটু শুকনো লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু রোজা আছে তাই পানিও খেতে পারবো না। এভাবেই আপনাদেরকে ভয়েসটা সহ্য করতে হবে। আমি কিন্তু ফিঙ্গারের ডিজাইনটা এক এক আঙুলে এক এক রকম করার চেষ্টা করেছি। ভাইয়ার ডিজাইনেও আঙুলের ডিজাইনটা এক এক হাতে এক এক রকম ছিল, তবে অবশ্যই ভাইয়ার কাজের সঙ্গে আমার কাজের প্যাটার্ন মিলবে না। ভাইয়ার কাজ অনেক বেশি সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, আমার কিন্তু দেখতে দেখতে ডিজাইন একদমই শেষের পথে চলে এসেছে। আপনারা কে কোন ডিজাইনের টিউটোরিয়াল চাচ্ছেন সেটি আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু একটু করে আপনাদের সঙ্গে টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তবে অবশ্যই যেহেতু আমার মডেল একমাত্র আমার বোন, ওর হাতে আমার সকল রকম টিউটোরিয়াল আমি এক্সপেরিমেন্ট করি, তাই দেখা যাচ্ছে ওর হাতে মেহেদি স্টেন যাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং তারপরে আমি আবার নতুন কোনো ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আর আমার আজকের ডিজাইনটি আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটি আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আমার কাছে যদি কোনো ভুল থেকে থাকে আমি অবশ্যই চেষ্টা করবো সেটিকে সঠিকভাবে ঠিক করার জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তীতে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হব।